পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 10 এর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা 19 শতকের বাংলা সাময়িক পত্র, সংবাদপত্র ও সাহিত্যে সমাজের প্রতিফলন, এই অংশ থেকে আজকে বামাবোধিনী পত্রিকা সম্বন্ধে বিস্তারিত তোমাদের সঙ্গে ভিডিওতে আলোচনা করব। 19 শতকে যে বাংলা সাময়িক পত্র অর্থাৎ কিছুদিন অন্তর অন্তর যে সমস্ত পত্রিকা বের হতো সেগুলোকে বলা হতো সাময়িক পত্র। কিছু পত্রিকা ডেইলি বেসিসে প্রতিদিন বের হতো, কিছু সপ্তাহে, কিছু পক্ষকাল ধরে অর্থাৎ 15 দিন অন্তর, কিছু 1 মাস অন্তর, এইভাবে কিন্তু বিভিন্ন পত্র পত্রিকা বের হতো, যেগুলো যার প্রভাব কিন্তু সমাজের মধ্যে ব্যাপকভাবে পড়েছিল এবং সেগুলো সাহিত্য পত্রিকা হিসেবেও যথেষ্ট নাম করেছিল। এর মধ্যে অন্যতম হলো বামাবোধিনী পত্রিকা। এই বামাবোধিনী পত্রিকা সম্বন্ধে আলোচনা করছি। বামাবোধিনী পত্রিকা, এই বামাবোধিনী পত্রিকা যে সময় প্রকাশিত হয়েছে সেই সময়কার সামাজিক অবস্থা অর্থাৎ মেয়েদের যে সামাজিক অবস্থা সেই প্রেক্ষিতটা আগে জানতে হবে। কারণ সেই সময় মেয়েদের শিক্ষার হার খুবই কম ছিল, মেয়েরা শিক্ষার অধিকার লাভ করতে পারতো না, সমাজে মেয়েদের কোনো শিক্ষার স্থান ছিল না। হিন্দু সমাজে, মুসলিম সমাজে তো অবশ্যই। তো মেয়েদের স্থান কিন্তু সামাজিক ক্ষেত্রে খুব সংকুচিত ছিল, মেয়েদের জন্য স্কুল ছিল না, মেয়েদের সামাজিক নানা ক্ষেত্রে অংশগ্রহণ খুবই সীমিত ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে বামাবোধিনী পত্রিকা মেয়েদের আপলিফমেন্টের জন্য অর্থাৎ মেয়েদের উন্নয়নের জন্য যেই কাজগুলো করেছিল, নারী শিক্ষায় যে জোর দিয়েছিল, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে এই যে একটা ছবি দিয়ে দিয়েছি, দেখো বামাবোধিনী পত্রিকার একটা ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে। সেখানে লেখা আছে, কন্যাকে পালন করিবেক ও যত্নের সহিত শিক্ষা দিবেক। এই লাইনটি কিন্তু এই মেন কথা কিন্তু এখানে বলা আছে। কন্যাকে পালন করার কথা, সেই কথাটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এবার আমি বলি যে বামাবোধিনী পত্রিকা যে কথাটা আছে সেখানে বামা কথাটা কেন আছে? বামা, বামা শব্দের ব্যাখ্যা কি? বামা শব্দের অর্থ হলো নারী। বামা শব্দের অর্থ নারী অর্থাৎ নারী সমাজ। যেহেতু এই পত্রিকার মূল বিষয়বস্তু হলো নারীকে কেন্দ্র করে, তাই বামাবোধিনী পত্রিকা, এই বামা শব্দটা কিন্তু সেখান থেকে এসেছে, নারীকে কেন্দ্র করে এসছে। এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলি যে বামা বলে একটি কিন্তু গল্প আছে, ছোট গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। সেই গল্পটা কেউ যদি পড়ে থাকো তো খুব ভালো, না পড়ে থাকলে সেই গল্পটা পড়ে নিতে পারো। যাই হোক, এই বামাবোধিনী পত্রিকা ডিটেলসে আমি আলোচনা করব। এই বামাবোধিনী পত্রিকার প্রকাশকাল, আমি যেহেতু এটা স্ক্রিন রেকর্ড করছি, তাই কিছু পপ আপ আসবে, যেহেতু আমি এটাকে বোঝানোর জন্য, সেগুলোকে ইগনোর করবে তোমরা বোঝার সুবিধার জন্য, আমি সেটা ব্যবহার করছি। তো বামাবোধিনী পত্রিকার এই যে প্রকাশকাল কবে? প্রকাশকাল কিন্তু 1863 খ্রিস্টাব্দে। 1863 খ্রিস্টাব্দে এই পত্রিকা কিন্তু প্রকাশিত হয়েছিল। 1863 খ্রিস্টাব্দের একটি বিশেষ মাসে কিন্তু এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল, সেটাও আমি এখানে মেনশন করব। বামাবোধিনী পত্রিকার আমি যদি এটা জুম করি তাহলে আমি দেখতে পাবো এখানে, তোমরা কিন্তু বুঝতে সুবিধা হবে তোমাদের, এই জন্য আমি এভাবে বোঝাচ্ছি। এই আগস্ট মাসে 1863 খ্রিস্টাব্দের আগস্ট মাসে বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয়েছিল। এবার বামাবোধিনী পত্রিকা তো প্রকাশিত হলো 1863 খ্রিস্টাব্দের আগস্ট মাসে। সময়কাল অর্থাৎ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এই পত্রিকা ছিল, অর্থাৎ এই পত্রিকায় নিয়মিত লেখা বের হতো। দীর্ঘ প্রায় 60 বছর ধরে এই পত্রিকা কিন্তু প্রকাশিত হয়েছে। 1863 থেকে 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পত্রিকা প্রকাশিত হয়েছে। এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপর চলে যাচ্ছি এই পত্রিকার প্রকাশক সম্বন্ধে। প্রকাশক অর্থাৎ যিনি প্রকাশ করেছিলেন পত্রিকাটি, প্রকাশকের নাম উমেশচন্দ্র দত্ত। তিনি প্রকাশক ছিলেন এবং প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। আর এই প্রসঙ্গে বলে রাখি, এই যে পত্রিকাটি সেটি কিন্তু একটি মাসিক পত্রিকা, অর্থাৎ 30 দিন অন্তর অন্তর এই পত্রিকাটি প্রকাশিত হতো। এবং এই পত্রিকাটি সেই সময়ের একটি ব্রাহ্ম সমাজের পত্রিকা, এটিও কিন্তু মেনশন করা যেতে পারে। হিন্দু ধর্মের বিপরীতে এই পত্রিকাটি কিন্তু প্রকাশিত হতো, কারণ হিন্দু ধর্ম যে সমস্ত সংস্কার, সেই সংস্কারের বাইরে গিয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর
কেশবচন্দ্র সেনের উদ্যোগে যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সমাজের প্রতিনিধি হিসাবেই বা সেই সমাজের প্রতিনিধিত্ব করছিল এই পত্রিকাটি, অর্থাৎ এই বামাবোধিনী পত্রিকা, ব্রাহ্ম সমাজের পত্রিকা। বামাবোধিনী সভা থেকে এই পত্রিকা কিন্তু প্রকাশিত হতো। এই পত্রিকার প্রকাশনার অন্তর, অর্থাৎ কতদিন পর পর প্রকাশিত হতো সেটা আগেই বলেছি, যে প্রতি 1 মাস অন্তর অন্তর, অর্থাৎ মাসে একবার কিন্তু এই পত্রিকাটি প্রকাশিত হতো। এই বামাবোধিনী সভা থেকে বলা হচ্ছে যে বামাবোধিনী সভা বলে একটি সভা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সভা থেকে কিন্তু এই পত্রিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। তাই এই পত্রিকার বিষয়বস্তু কি, পত্রিকায় কি কি বিষয় নিয়ে লেখা হতো? এখানে নারী শিক্ষা জোর দেওয়া হয়েছিল। সামাজিক কারণে, অনেক কারণে মেয়েরা স্কুলে পড়াশোনা করতে পারছে না, যে সমস্ত মেয়েরা, সেই সমস্ত মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে, সেই সমস্ত মেয়েদের বাড়িতে বসেই যাতে পড়াশোনা করতে পারে, সেই ক্ষেত্রে উৎসাহ দেওয়া হতো। বৈদিক যুগে অনেক নারী, অর্থাৎ যে সময় বেদের যে সময়কাল, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই সময়কালে বিভিন্ন নারী সামাজিক ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে এগিয়ে গিয়েছিল। যেমন গার্গী, মৈত্রেয়ী, অপালা, এই সমস্ত নারীদের উদাহরণ টেনে তাদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে যে বৈদিক যুগে মেয়েরা কতটা এগিয়েছিল, তোমরাও ভারতীয় নারীরা, মূলত বাঙালি নারীরা, তোমরা এগিয়ে যেতে পারো। বাল্য বিবাহ, অর্থাৎ অল্প বয়সে মেয়েদের যে বিয়ে দেওয়া যেত, এবং অসম বিবাহ, বিভিন্ন বর্ণের অসম বয়সী যে বিয়ের কথা, অর্থাৎ বেশি বয়সী ছেলের সঙ্গে অল্প বয়সী মেয়ের যে বিয়ের যে ব্যবস্থাটা ছিল, সামাজিক একটা প্রথা, সেই পত্রিকায় এই বিষয় সম্বন্ধে কিন্তু লেখালেখি হয়, নারীদের সচেতন করা হয়। এই পত্রিকায় ধর্ম নিয়ে নানা নীতি শিক্ষা, গৃহে যে চিকিৎসা, ফার্স্ট এড যে ব্যবস্থাগুলো, বাচ্চাদের কিভাবে প্রতিপালন করব, বিভিন্ন ইতিহাস, ভূগোল, নানা বিষয় নিয়ে এই পত্রিকায় কিন্তু লেখা হয়েছে। কলকাতার শিমুলিয়া বলে একটি জায়গায়, সেই কার্যালয় থেকে কিন্তু এই পত্রিকাটি প্রকাশিত হয়েছে। এখানে একটি ছবিতে সেই সময়কার কিছু নারীর একটা চিত্র কিন্তু এখানে আমরা পাই। বামাবোধিনী পত্রিকার আরেকটা ইমেজ এখানে কিন্তু দেওয়া হলো। এবার বলি যে এই পত্রিকায় কারা কারা লিখতেন। এই পত্রিকায় পুরুষ অনেক লেখক লিখেছেন, পাশাপাশি উল্লেখযোগ্য সেটি হলো অনেক নারী, যেমন লাবণ্যপ্রভা বসু, মানকুমারী বসু, স্বর্ণপ্রভা বসু, এমন প্রমুখ নারীরা এই পত্রিকা কিন্তু লিখেছেন। এবার লাস্ট যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হলো এই পত্রিকার সীমাবদ্ধতা। এই পত্রিকার কোন কোন জায়গায় সীমাবদ্ধ? এই পত্রিকা কি সব মানুষের মধ্যে জায়গা করে নিয়েছিল? না, এই পত্রিকা হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এমনকি স্পেসিফিক্যালি বলতে গেলে নিম্নবর্ণের হিন্দু নারীরা কিন্তু এই পত্রিকা এই প্রভাব থেকে দূরে ছিল। যারা একটু উচ্চ বর্ণের সম্ভ্রান্ত, টাকা পয়সা আছে, তারাই কিন্তু এই পত্রিকার সাথে সরাসরি এই পত্রিকার প্রভাব তাদের মধ্যে পড়েছিল। এমনকি মুসলিমরা, যারা মুসলিম নারীরা, তাদের মধ্যে কিন্তু এই পত্রিকার কোনো প্রভাব ছিল না। 2 নম্বর পয়েন্টে বলা যায় যে গ্রামের অঞ্চলের মানুষদের মধ্যে এই পত্রিকার কিন্তু কোনো প্রভাব ছিল না। এই পত্রিকাটা সম্পূর্ণভাবে শহুরে পত্রিকা, তো শহরের মানুষের মধ্যে এই পত্রিকার প্রভাব ছিল। 3 নম্বরে বলা যায় যে যারা এর সাবস্ক্রাইবার, অর্থাৎ গ্রাহক বা যারা এরা পাঠ করতো, সেটাও কিন্তু খুব কম ছিল। তাই এই পত্রিকার কিন্তু তেমন ভাবে একটা বড় অংশের মানুষের মধ্যে, কিন্তু বড় অংশের মহিলার মধ্যে কিন্তু এর একটা প্রভাব ছিল না। এবং এই পত্রিকার তা সত্ত্বেও বলা যায় যে এই পত্রিকার সেই সময় দাঁড়িয়ে, অর্থাৎ সেই 1863 খ্রিস্টাব্দ থেকে 1922 খ্রিস্টাব্দে যে সামাজিক একটা প্রেক্ষিত, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই পত্রিকার প্রভাব অবশ্যই স্বীকার করতেই হবে। এই ছিল ভিডিওর আলোচনা। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে অনেকে এই ভিডিওটা দেখতে পায়। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।